বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। কালীর শহর শান্তিপুর। এই শহরে যেমন প্রচুর সংখ্যক কালী পুজো অনুষ্ঠিত হয়ে থাকে, ঠিক তেমনই বিভিন্ন কালী পুজোকে কেন্দ্র করে উন্মাদনাও এখানে কম হয় না। আবার এমন পুজো আছে যার সঙ্গে শাস্ত্র বা লোকাচার বা ধর্মীয় বিশ্বাসের কোনো মিল পাওয়া মুশকিল। পৌষ সংক্রান্তি থেকে সপ্তাহব্যাপী 52 হাত কালী পুজো অনুষ্ঠিত হয়ে গেল শান্তিপুরেরই নৃসিংহপুরে। সেই পুজো শেষ হতে না হতেই এবছর থেকেই শান্তিপুরের ঘোড়ালিয়া খাপড়াডাঙ্গা এলাকায় শুরু হয়ে গেল 22 হাত কালী পুজো। শুরুর বছর থেকেই কেউ কেউ বলতে শুরু করেছেন 52 হাত কালীর বোন ইনি। আসলে ওই একটা পরিচিতির সঙ্গে আরেকটাকে জুড়ে এগিয়ে যাওয়া আর কি। তবে এই 22 হাত কালী পুজোর শুরুর গল্পটাও বেশ জমাট। ববিতা নামে বছর 20-25-এর এক বধূ, যিনি স্বামী সন্তান নিয়ে মাস 6 আগে রানাঘাটের কলাইঘাটা এলাকা থেকে চলে এসে বসতি শুরু করেন এই খাপড়াডাঙ্গা এলাকায়। এলাকার মানুষ বা তার স্বামীর কথা অনুযায়ী ববিতা নাকি অনেকদিন ধরেই তার কলাইঘাটার বাড়িতে শক্তি সাধনা করতেন। সেখানে নাকি কালী মূর্তিও পুজো হতো। সেখান থেকে শান্তিপুরে চলে আসার পর এখানে এসেও শক্তি সাধনা চলতে থাকে। কিছুদিন আগে নাকি সেই ববিতাকেই কালী আদেশ করেন 22 হাত মূর্তি গড়িয়ে পুজো করার। সে কথা তিনি তার স্বামী এবং এলাকার মানুষদের জানালে শুরু হয়ে যায় পুজোর তোড়জোড়। এলাকার মানুষরা টাকা পয়সা তুলে পুজোর উদ্যোগ নেন। শুরু হয় মূর্তি গড়ার কাজ। তারপর মাতৃ আদেশ পালন করতে বেশ কিছুদিন পেরিয়ে মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই পুজো। আমরা যখন সেখানে কালী মূর্তি দর্শন করতে গেলাম, তখন পাশেই তার চালাঘর থেকে বেরিয়ে আসলেন ছোটোখাটো চেহারার ববিতা। শরীর মাথা দোলাতে দোলাতে এসে বসলেন একটা চেয়ারে। তারপর সে দোলানি ঘূর্ণিতে পরিণত হলো। ভিডিও সবে শুরু করা হয়েছে। তার পাশে থাকা কয়েকজন বললেন, দাদা ভিডিও করবেন না, নিষেধ আছে। অগত্যা ক্যামেরা পকেটে ঢুকিয়ে রাখা হলো। মুহূর্তের মধ্যে ববিতা ছুটে গেলেন সেই 22 হাত কালীর সামনে, গিয়ে মাথা ঘুরিয়ে নাচানাচি করতে শুরু করলেন। এরপর এক দৌড়ে উঠে পড়লেন শিবের বুকে, সেখান থেকে শিবের গলায়। তারপর শিবের মুখে মাথা দিয়ে শুয়ে থাকলেন কিছুটা। আবার শুয়ে থাকা শিবের গলার ওপর দাঁড়িয়ে নৃত্য করে নেমে আসলেন নিচে। এসব অস্বাভাবিক আচরণ নাকি ভরের অংশ। ভিডিও করা নিষেধ। ববিতা ইশারা করে মানুষজনদের সে গানও বন্ধ করতে বললেন। গান বন্ধ হলে আমরা খোঁজ করতে লাগলাম একজন মানুষের, যিনি সম্পূর্ণ বিষয়টা নিয়ে কিছু বলতে পারবেন। কাছেই ছিলেন এলাকার সমাজকর্মী তথা অনুষ্ঠানের ঘোষক প্রকাশ। তিনিই ডেকে নিয়ে আসলেন স্থানীয় এক মানুষকে। শুনে নেই তিনি কি বললেন। আমরা চিনতাম না আগে, কলাইঘাটা থেকে এসেছে। আগামী 6 মাস হলো, বিগত 6 মাস আগে এসছে। আসার পরে ইনার বাড়িতে এরকম খুব ঠাকুরের যেরকম উৎপাত করছে এখন, সে ঠিক ওরকম ধরনের ঘাড়ে আসে। আসার পরে ছোট ছোট বাচ্চা দুটো আছে, একটা একটু বড়, একটা একদম কোলে, এখনও দুধ খায়। সেই আমরা একদিন আসলাম, এসে দেখলাম যে বিভৎস, সে না চোখে না দেখলে বুঝতে পারবো না। তারপরে একদিন পাড়ার সবাইকে ডাক দিলাম। ডাক দেওয়ার পরে সবাই একত্রিত করলাম। দেওয়ার পরে বললাম যে পুজো তো করবো, আমাদের তো এত সামর্থ্য নেই। যাই হোক সবার কাছ থেকে ভিক্ষে টিক্ষে করে, যাই হোক আমাদের পাড়ার একটা ছেলে আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে। তার মধ্যে থেকে দুটো লোক, গণেশ, যথেষ্ট পরিমাণ দিন রাত একত্রিতভাবে পরিশ্রম। হঠাৎ করে পুজো করার কথা এলো কেন? হঠাৎ করে পুজো করার কথা এলো কেন? ওই যে ছেলে মেয়ের দিক দিয়ে ওনাকে 22 হাত, ওনার বাড়িতে প্রতিষ্ঠা ছিল ছোট ঠাকুর। ছোট ঠাকুর প্রতিষ্ঠা ছিল, দিয়ে ওই ঠাকুরকে না জানিয়ে এইখানে চলে এসছে। দিয়ে তার শাস্তি এই 22 হাত রূপে উনি এই দাবিটা করেছে। হ্যাঁ, স্বপ্ন। ঠিক আছে। কে স্বপ্ন দেখেছিলেন? স্বপ্ন দেখেছিল ওই মহিলাটাই। ওনার নাম কি? মহিলার নাম কি আমি বলতে পারছি না, তবে আমাদের এখানে 6 মাস আগে এসছে, আমরা জানি না। ঠিক আছে। দিয়ে বলার পর সবাই মিলে উঠে পড়ে লেগেছে। বাড়িতে কোনো প্রতিবন্ধী আছে? হ্যাঁ, একটা প্রতিবন্ধী লোক আছে। ঠিক আছে, একটা প্রতিবন্ধী স্বামী। এই তো
এই পুজোটা কি এখন পাড়ার লোকেরা মিলেই করছেন? হ্যাঁ, পাড়ার লোক সারা সারা শান্তিপুর মিলে এখন সবাই সে। তবে একটাই মহিমা কি জানেন তো, যার কাছে গিয়েছি কেউ নিষেধ করেনি, ঠিক আছে? 2 টাকা, 1 টাকা, 5 টাকা, 500 টাকা, যে যেরকম পেরেছে আমাদেরকে সাহায্য করেছে, কেউ নিষেধ করেনি। কদিন চলবে পুজোটা? পুজোটা ভাবছি 7 দিন রাখবো, ঠিক আছে? 7 দিন পরে এইখানেই বিসর্জন দিয়ে দেবো। তাহলে এই ভদ্র মহিলার কোনো পরিচয় আপনারা পাননি? না না, ওনার বাড়িতে কলাইঘাটা থেকে এসেছে এখানে জমি, এখনো জমির টাকা পুরো পরিপূর্ণ করতে পারেনি। হ্যাঁ, জমিটা কিনলেন কে? জমিটা ওনার স্বামী কিনেছে, ওইখানকার জমি যাই হোক বিক্রি করে এসে এখানে কিনেছে। তো স্বামীর নাম? স্বামীর নামও বলতে পারছি না আমি। কাছেই পাওয়া গেল ববিতার স্বামী গোপাল বিশ্বাসকেও। প্রশ্নের উত্তরে তিনি জানালেন তার স্ত্রীর ঐশ্বরিক শক্তি সাধনা এবং পুজোর সূচনার কথা। আমার নাম গোপাল বিশ্বাস। আপনাদের আদি বাড়ি কোথায়? আদের বাড়ি ছিল তোমার কলাইঘাটা। কলাইঘাটা। এখানে এসেছেন কতদিন হলো? এখানে এসছে এই 3.5 মাস হচ্ছে। উনি আপনার স্ত্রী? ওনার এই সাধনাটা কতদিনের? ওনার সাধনাটা ছোটোবেলার থেকেই। ছোটবেলা থেকেই? বাড়িতেও এভাবেই থাকতেন? না, বাড়ি থেকে বলতে ওনাকে রক্ষাকালী আদেশ করেছিল যে তোর কষ্ট হবে না, তোর জন্যই তোর কাছেই আছে। হ্যাঁ, এবার এখন এটা তো মানে মা বলছে আমার পুজো করতে হবে, আমার পুজোটা করতে হবে। এবার সেইভাবে পুজোটা করা হবে। এই পুজোটা কিভাবে শুরু করলেন? এই পুজোটা এই সবার কাছ থেকে মানে সাহায্য না, নিয়ে। হঠাৎ এত বড় ঠাকুর করতে কে বললো? মাই বলি। মা স্বপ্ন দিয়েছেন? না, আদেশ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার স্ত্রীকে? হ্যাঁ। আপনার স্ত্রীর নাম? ববিতা বিশ্বাস। ববিতা বিশ্বাস। এখানে কতদিন আছেন? এখানে এসে 3.5 মাস। আপনি কি করেন? আমি ওই ফুচকা বিক্রি করি। হ্যাঁ, ফুচকা বিক্রি করি। ফুচকা বিক্রি করেন। আর স্ত্রী এমনি বাড়িতেই থাকেন, পুজো আচ্ছা করেন। এই যে ভর হচ্ছে, এটা কতদিনের ধরে হতে হবে? এইটা ভরটা হতে ধরে রাখো এইখানে আসার পর থেকে ঘর। যে এই যে এইসব অস্বাভাবিক যে হয় বা আপনাদের যে শারীরিক অসুবিধার জন্য ডাক্তার দেখিয়েছেন আগে? পুজো মানেই তো মানুষের মিলন মেলা, তাই 22 হাত উঁচু কালী পুজো বলে কথা। প্রচুর মানুষ দেখতে আসছেন, ফলে পুজোকে কেন্দ্র করে হরেক বিকিকিনির দোকানও বসে গিয়েছে সেখানে। এক কথায় ছোটোখাটো মেলার চেহারা নিয়েছে খাপড়াডাঙ্গার লোকনাথ মন্দির সংলগ্ন এলাকাটি। 1 সপ্তাহ চলবে এই মেলা এবং পুজো। আসার পথে যেন আসল কথাটা বলে দিলেন প্রকাশই। তিনি বললেন এবছর শুরু হলো এই 22 হাত কালী পুজো। আগামী দিনে হয়তো এইটাই 52 হাত কালীর বোন হিসেবে পরিচিত হয়ে বড় মেলায় পরিণত হবে। হয়তো ঠিকই বলেছেন প্রকাশ। ধর্মীয় উন্মাদনা তো কোনো যুক্তি মানে না। আবেগ হুজুগে ভর করে সে ছড়িয়ে পড়ে মানুষ থেকে মানুষের মধ্যে। ক্যামেরায় সুভাষ শাঁখারি ও সুব্রত সরকারের সঙ্গে প্রতিচ্ছবি সংবাদ বিভাগের প্রতিবেদন। আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার। কি চাই এখানে? পুরুষ, মহিলা ও শিশুদের অফুরন্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে। আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাৎ করে দেয়। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 9851313734 অথবা 8906142021। ইমেল gopalrai95@gmail.com। জানেন কি রাধা গোবিন্দ লজ এখন সম্পূর্ণ নতুন সাজে? এমন সুন্দর ব্যবস্থাপনা, এমন সুন্দর আলোকসজ্জা, এমন আরামদায়ক সুন্দর খাবার জায়গা শুধু শান্তিপুরেই নয়, গোটা নদিয়াতে কোথাও পাবেন না। প্রিমিয়াম ক্লাসের প্রতিটি ঘর, অসাধারণ সাজসজ্জা,
যা দেখলে আপনি বিমোহিত হয়ে যাবেন। আপনার জীবনের স্মরণীয় মুহূর্তের অংশীদার হয়ে থাকুক রাধা গোবিন্দ লজ। যে কোনো সামাজিক অনুষ্ঠানে জীবনের বন্ধনে আমরা আছি আপনার সঙ্গে। রাধা গোবিন্দ লজ, অদ্বৈত স্বরূপ, আগমেশ্বরী মন্দিরের সামনে, শান্তিপুর, নদিয়া। আরও জানতে যোগাযোগ নম্বর 8617421523 অথবা 9153191249।